নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সবাইকে দই পালং পনির বানিয়ে দেখাবো। একদম নিরামিষভাবে বানাবো। এই দই পালং পনির বানানোর জন্য এখানে 250 গ্রাম পালং শাক একদম ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাটা বেশ অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে কয়েকবার ধুয়ে তুলে নিতে হবে জল ঝরিয়ে। আর লাগবে পনির, এখানে 200 গ্রাম পনির একটু উষ্ণ গরম জলে কিউব মতো করে কেটে ভিজিয়ে রেখেছি। ঠিক 2 মিনিট এরকম গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাজার সময় কিন্তু হার্ড হবে না। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে একটু ভালো জলে ওয়াশ করে নেব। পনির ধুয়ে তুলে নিয়েছি। এবার গ্যাস অন করে দেবো। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সবার প্রথমে পালং পাতাগুলো একটু বয়েল করে নেবো, তাহলে পালং শাকে এই কচকচে ভাবটা থাকবে না। দিয়ে দিচ্ছি এই কাপের মাপে 2 কাপ জল, বেশি জল দেব না। একদম অফ করে দিতে হবে এই জলটা, পরে কুক করার সময় লাগবে, একদম ফেলে দেবো না। এবার দিয়ে দিচ্ছি পালং পাতাগুলো। জলটা ফুটে গেছে। এবার পালং শাকটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। পাতাগুলো নরম হয়ে গেছে, ব্যাস। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এই বয়েল পালং পাতাগুলো অল্প জল সমেত তুলে নিয়েছি একটা মিক্সির জারে। ঠান্ডা হলে এটাও একটা পেস্ট করে নেব। আর এদিকে একটু মশলা রেডি করে নিতে হবে। মশলার মধ্যে একটা টমেটো নিয়েছি, ছোট্ট এক টুকরো আদা একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর 5টা কাজু আর 4টে কাঁচা লঙ্কা সব একসাথে এই ছোট মিক্সির জারে তুলে নিয়ে এটাও একদম গ্রাইন্ড করে নেবো, মিহি করে একটু বেটে নিতে হবে। আর এই দই পালং পনিরে কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু ঝালের টেস্ট থাকবে। এই লঙ্কাগুলো একটু মোটা কিন্তু ঝাল কম, ওই জন্য আমি 4টে নিয়েছি। ঝালটা বুঝে দিতে হবে। আর কোনো এক্সট্রা জল লাগবে না, একদম ওই টমেটোর জুসে বাটা হয়ে যাবে। পালং পাতাটা বাটা হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে। এরকম মিহি করে একটু পেস্ট রেডি করে নিতে হবে। এবার আবার গ্যাস অন করে রান্নাটা কমপ্লিট করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দেব, আর একটু হলুদ পাউডার, একটু মিক্স করে এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো। পনিরটাকে আগে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি ভাজবো না, একটু এপিট ওপিট করে ভেজে সাথে সাথে তুলে নেব। পনিরের 2টো পিঠই হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। নিয়ে বাকি পনিরগুলো এইভাবে ভেজে তুলে নেব। সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবার এই পনির ভাজার তেলে ফোড়ন দেব, সামান্য একটু গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা। এর মধ্যে ছোট এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব।
ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা বাটাটা, যে টমেটো, কাজু, কাঁচা লঙ্কা, আদা একসাথে যেটা বেটেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু। এবার এর মধ্যে ড্রাই মশলা কিছু ইউজ করব, তার আগে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, এক পিঞ্চ মতো হলুদ পাউডার, বেশি ইউজ করব না, 1 চামচ জিরে পাউডার, আর দেবো 1 চামচ ধনে পাউডার। একটু কষিয়ে নেবো। আর মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো পালং পাতা বাটাটা। মশলার সাথে পালং পাতা বাটাটা ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দিয়ে দেবো টক দই। এখানে 50 গ্রাম টক দই ছোট মিক্সির জারে একটু ঘুরিয়ে নিয়েছি। এই সব টক দইটা এর সময় দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নেব। এবার দেব জল। আগে যে পালং সেদ্ধ করেছিলাম এখান থেকে অল্প জল মিক্সির জারের মধ্যে নিয়ে, যেটাতে আমি পাতাটা বেটেছিলাম ওই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি, কোনো কাঁচা জল দেব না। এবার একটু কুক হতে দেবো মশলাটা। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। এইভাবে একটু নাড়াচাড়া দিতে দিতে দই পালং পনির একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ওপর থেকে একটু গরম মশলা পাউডার, খুব সামান্য একটু গরম মশলা পাউডার বা মিক্স করে নেব। অসাধারণ টেস্ট হয়েছে। এই দই পালং পনিরটা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই যে গ্রেভিটা টেনে পনিরগুলো ওপর দিকে উঠে এসছে, এরকম মাখা মাখা করে নামাতে হবে। এইভাবে নিরামিষ দই পালং পনির বানিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করুন। অসাধারণ লাগবে, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।